সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এক সময়ের ছিটমহল বেষ্টিত জেলা লালমনিরহাট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। লালমনিরহাট জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 1 ফেব্রুয়ারি এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে লালমনিরহাট জেলার জেলা কোড 5। লালমনিরহাট জেলার নামকরণ নিয়ে বেশ কয়েকটি তথ্য প্রচলিত আছে। প্রথম তথ্য অনুসারে 19বিংশ শতাব্দীতে যখন বেঙ্গল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল, তখন শ্রমিকেরা এখানে মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এই জায়গাটির নাম হয়েছে লালমনি। আরেকটি তথ্য অনুসারে 1783 সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাট জেলা 11টি সেক্টরের মধ্যে 6 নং সেক্টরের অধীনে ছিল। 4 ও 5 ডিসেম্বর মুক্তিবাহিনীর আক্রমণে পাক বাহিনী লালমনিরহাট জেলা ত্যাগ করে, ফলে 6 ডিসেম্বর লালমনিরহাট শত্রুমুক্ত হয়। লালমনিরহাট জেলার মোট আয়তন 1247.37 বর্গ কিলোমিটার। এর পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রংপুর ও কুড়িগ্রাম জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা প্রায় 12,56,000। লালমনিরহাট জেলায় 5টি উপজেলা রয়েছে। এগুলো হচ্ছে লালমনিরহাট সদর, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা। লালমনিরহাট জেলায় পুলিশ থানার সংখ্যা মোট 5টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা মোট 3টি। লালমনিরহাট জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত। এছাড়া ধরলা, রত্নাই, সানিয়াজান, গিরিধারী, স্বর্ণামতি প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। একসময় লালমনিরহাট জেলাকে ছিটমহল বেষ্টিত জেলা বলা হতো। বাংলাদেশে অবস্থিত ভারতের 111টি ছিটমহলের মধ্যে 59টি ছিটমহল ছিল লালমনিরহাট জেলায়, যার মধ্যে সর্ববৃহৎ দহগ্রাম ও অঙ্গরপোতা ছিটমহল এই জেলাতেই ছিল। অবশেষে 2015 সালের 31 জুলাই ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে